আছে রমজান মাসে আগের রোজার নিয়ত করে ফেলে, মানে রমজানের রোজাও রাখতেছে, আগের কিছু কাজা রোজা বাংতি রোজা আছে এগুলোরও নিয়ত করে, মানে এক দিলে দুই ফাঁকি, এক রোজার মধ্যে দুই নিয়ত, নগদ রমজানের রোজার নিয়ত, আগের কাজা বাংতি রোজার নিয়ত। আগের কাজা বাংতি রোজা আদায় হবে না, যতই নিয়ত করেন আগের রোজার আদায় হবে না, ঘুরে ফিরে রমজানের রোজায় আদায় হবে যে, গুড়ি গাড়ি রমজানের রোজায় আদায় হবে যে, সুবিধাবাদ জিন্দাবাদ। রমজানের রোজা রাখতে গিয়ে আগের রোজার নিয়ত ঢুকে দিচ্ছেন, এটা জায়েজ নেই, এটা হবে না, এই মাসলাটা স্মরণ রাখবেন। রোজা দুই কারণে কাফারা হয়। কয় কারণে রোজা কাফারা? দুই কারণে কাফারা। মানে রমজান মাসের পরে 61টা রোজা, 60টা কাফারা, একটা কাজা, 61টা রোজা লাগাতার 2 মাস কাফারা রাখতেই হবে। কাফারা কঠিন, মাঝখানে যদি একটা ভেঙে দেন আবার শুরু থেকে স্টার্ট। এই জন্য দুই কারণে রোজা কাফারা হয়, সাবধান। একটা কারণ, রোজা রাখা অবস্থায় যদি ইচ্ছাকৃত আহার পানাহার করে, রোজাদার ইচ্ছাকৃত আহার পানাহার করে। 2 নাম্বার, রোজা রাখা অবস্থায় যদি রোজাদার ইচ্ছাকৃত সহবাস মিলন করে স্বামী স্ত্রী, তাহলে রোজা কাফারা হবে। এই জন্য সাবধান, এই দুই কারণ থেকে বেঁচে থাকবেন। এখন অনেকে প্রশ্ন করে, হুজুর আমি আহারও করব না রোজা রাখি, আমি রোজা রাখি পানাহারও করব না, আমি মিলন সহবাসও করব না, কাফারা 2 মাস লাগাতার রোজা রাখতে পারবো না আবার রমজান মাসের পরে, এই জন্য আহার পানাহার মিলন সহবাস এগুলো বাদ। তবে আমার একটু ধূমপানের অভ্যাস আছে, সিগারেট খাইলে কোনো সমস্যা আসেনি। সিগারেট তো এটা তো আহারও না, এটা তো পানাহারও না, সিগারেট খাইলে এটা তো ধোঁয়া, এটা বাতাস, কাফারা কাজানো। কোন রোজাদার ব্যক্তি যদি রোজা রাখে সিগারেট খায়, বিড়ি খায়, কাজা না কাফারা? কাফারা। মাসালা মনে রাখবেন। আরেকটা মাসালা, স্বামী স্ত্রী রোজা রাখছে, রমজানের রোজা রাখছে, দিনের বেলায় স্বামী স্ত্রীকে ডিস্টার্ব করে, বারবার স্ত্রীকে ডিস্টার্ব করে, ডিস্টার্ব করতে করতে অঘটন ঘটে গেছে, দুর্ঘটনা ঘটে গেছে। ধরেন স্বামী দোষী, স্ত্রী নির্দোষ, স্বামীর কাফারা, দোষী যে স্ত্রীর কাজা নির্দোষ। কাজা একটার বদল একটা, কাফারা একটার বদল 60টা লাগাতার। হ্যাঁ, আর যদি স্ত্রী দোষী হয়, স্বামী নির্দোষ, স্ত্রী দোষী, তাহলে স্ত্রীর উপরে কাফারা রমজান মাসের পরে লাগাতার 2 মাস। আর স্বামী নির্দোষ, তাহলে স্বামী কাফারা না কাজা? কাজা। কাজা সহজ, একটার বদল একটা, দুটার বদল দুটা, তিনটার বদল তিনটা। কাফারা কঠিন, একটার বদল 60টা। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে যে দোষী তার উপরে কাফারা, যে নির্দোষ তার উপরে কি? কাজা। মাসালা মনে থাকবে তো ইনশাআল্লাহ। অসুস্থ ব্যক্তি, বেশি অসুস্থ, রোজা রাখতে কষ্ট হচ্ছে, ডাক্তারে নিষেধ করছে আপনি রোজা রাখতে পারবেন না, সে রোজা না রাখলে গুনাহগার হবে না, তার জন্য নগদে নগদে রোজা মাফ, অপারক, অসুস্থ। কিন্তু রমজান মাসের পরে এই রোজাগুলো কাজা দিতেই হবে, মাফ নাই। রমজানের মাসে আপনি অসুস্থ ছিলেন, রমজানের পরে ফরজ রোজাগুলো কাজা দিতে হবে কি হবে না? হবে। মুসাফির ব্যক্তি, মুসাফির, মুসাফির কে? মুসাফির যে ব্যক্তি 48 মাইল দূরে 15 দিনের নিচে সফর করেছে, সফরে গেছে, ভ্রমণে, তিনি মুসাফির। তার জন্য ইসলাম সহজ করে দিয়েছেন ইবাদত। 4 রাকাত ওয়ালা ফরজ যেগুলো আছে এগুলো সিঙ্গেল যদি পড়ে সফর অবস্থায় কয় রাকাত করে পড়বে? 2 রাকাত। এশা
আসর, জোহর, 4 রাকাত ওয়ালা ফরজ এগুলো কয় রাকাত করে পড়বে? 2 রাকাত যদি সিঙ্গেল পড়ে। আর ইমামের পিছনে যদি একতাদা করে মুসাফির, তাহলে ওই মুকিম ইমামে যত রাকাত পড়ায় 4 রাকাত পড়াইলে 4 রাকাতে পড়তে হবে। সুন্নত আর নফল মাফ, মুসাফিরের জন্য সুন্নত আর নফল মাফ মাফ। 3 রাকাত মাগরিবের ফরজ 3 রাকাতে পড়তে হবে। মাগরিবের 3কে ভাঙা যাবে না, কয় রাকাতে পড়তে হবে? 3কে 3 রাকাতে পড়তে হবে মুসাফির। আর বিতির কয় রাকাত? এই 3 রাকাত কেউ কয় রাকাত পড়তে হবে? 3 রাকাতে পড়তে হবে, 3কে ভাঙা যাবে না। তাহলে উনি হচ্ছে মুসাফির। ইসলাম মুসাফিরের জন্য 4 রাকাত ওয়ালা ফরজ গুলো 2 রাকাত যদি সিঙ্গেল আদায় করে, আর সুন্নত আর নফল তো মাফ মাফ মাফ। আর মাগরিব বিতির এই 3 রাকাত ফরজ আর ওয়াজিব 3 রাকাতেই পড়তে হবে মুসাফিরের জন্য। এই মুসাফিরের জন্য রোজা মাফ যদি নগদে আদায় করে। মুসাফির ব্যক্তি যদি রোজা না রাখে সফর অবস্থায় গুনাহগার হবে না, কষ্টের কারণে গুনাহ হবে না, কিন্তু রোজা রেখে দিলে আদায় হয়ে যাবে, পরে আর কাজা দিতে হবে না, কাজা থেকে বেঁচে যাবে। আর যদি মুসাফির অবস্থায় কষ্টের কারণে রোজা রাখতে না পারে, ক্লান্ত টায়ার্ড কষ্ট, রোজা রাখতে না পারলে গুনাহগার হবে না। তবে রমজান মাসের পরে রোজাগুলো কাজা দিতে হবে কি হবে না? অবশ্যই কাজা দিতে হবে, অবশ্যই। কাজা মাপ নাই।